রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে সবসময় নানা রহস্য, গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা চলে। বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা হিসেবে তার স্বাস্থ্য, জীবনযাপন এবং ব্যক্তিগত নিরাপত্তা অত্যন্ত কড়া গোপনীয়তার মধ্যে রাখা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভ্রমণকালে বা বিদেশি সফরে গেলে পুতিনের শরীরবৃত্তীয় বর্জন পদার্থ বিশেষ করে নিরাপত্তা টিমের মাধ্যমে সংগ্রহ করে রাশিয়ায় ফিরিয়ে আনা হয়। এর পেছনে মূল কারণ হল রাশিয়ার গোপনীয়তা রক্ষা করা। সাধারণভাবে মলমূত্র, প্রস্রাব বা শরীর থেকে নির্গত যে কোনো উপাদান মানুষের শারীরিক অবস্থা, রোগ বৃদ্ধি কিংবা জেনেটিক তথ্য প্রকাশ করতে পারে। তাই এগুলো শত্রু রাষ্ট্র বা গুপ্তচর সংস্থার হাতে গেলে প্রেসিডেন্টের স্বাস্থ্য, জেনেটিক গঠন কিংবা সম্ভাব্য দুর্বলতা নিয়ে তথ্য ফাঁস হতে পারে, যা রাশিয়ার জন্য কৌশলগতভাবে বড় হুমকি সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন আধুনিক গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে এই ধরনের নমুনা বিশ্লেষণ করে একজন নেতার চিকিৎসা প্রয়োজনীয়তা, সম্ভাব্য অসুস্থতা, এমনকি দীর্ঘমেয়াদে তার জীবনকাল সম্পর্কেও পূর্বাভাস বের করা সম্ভব। তাই রাশিয়া সব ধরনের ঝুঁকি এড়াতে পুতিনের শরীরবৃত্তীয় বর্জন সংগ্রহ করে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায়। এছাড়াও পুতিনের নিরাপত্তা শুধু তার শরীর রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং চারপাশের প্রতিটি কার্যক্রমকে ঘিরে কড়া প্রোটোকল অনুসরণ করা হয়। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে ক্রেমলিন নিশ্চিত করতে চায় যে বিদেশি শক্তি কোনোভাবেই পুতিনের ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ব্যবহার করে রাশিয়াকে দুর্বল করতে না পারে। অনেকে আবার এটিকে রাশিয়ার মেগা সিকিউরিটি কালচার এর অংশ বলে অভিহিত করলেও, যেখানে রাষ্ট্রের শীর্ষ নেতাকে ঘিরে এমন গোপনীয়তা বজায় রাখা হয় যেন কোনোভাবে তাকে টার্গেট করা সম্ভব না হয়। তথ্য হিসেবে জানা যায়, সোভিয়েত আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত রাশিয়ার ক্ষমতাধর নেতার নিরাপত্তা প্রোটোকল সবসময় অতিরিক্ত কঠোর। বিভিন্ন সময় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো রাষ্ট্রপ্রধানদের ব্যক্তিগত স্বাস্থ্য বিশ্লেষণের মাধ্যমে কৌশলগত সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তাই পুতিনের ক্ষেত্রে এই বর্জ্য সংগ্রহ এবং রাশিয়ায় ফিরিয়ে আনার কৌশলকে রাশিয়া স্ট্র্যাটেজিক প্রোটেকশন হিসেবে দেখে থাকে। 2017 সালে ফ্রান্স সফরের সময় পুতিনের সঙ্গে থাকা বিশেষ নিরাপত্তা টিম তার শরীরবৃত্তীয় বর্জন সংগ্রহ করে সিল করা কন্টেনার রাশিয়ায় পাঠিয়েছে বলে প্যারিস মার্স পত্রিকায় প্রকাশিত হয়। পুতিনের জন্য নির্দিষ্টভাবে তৈরি একটি বিশেষ টয়লেট কেবিন সবসময় সফরসঙ্গী হয়। এই কেবিন এমনভাবে তৈরি যে ব্যবহার শেষে বর্জ্য সরাসরি নিরাপত্তা কর্মীর কাছে সংরক্ষণ করা হয়। যুক্তরাষ্ট্র পশ্চিমা গোয়েন্দা সংস্থার ইতিহাসে বিভিন্ন সময় দেখা গেছে তারা রাষ্ট্রপ্রধানদের স্বাস্থ্য পরিস্থিতি জানতে তারা ব্যবহৃত সামগ্রী বা বর্জ্য সংগ্রহ করছে। যেমন সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন এবং চীনের মাও সেতুং সম্পর্কেও এই ধরনের চেষ্টা হয়েছিল। গোয়েন্দা বিশ্লেষকরা মনে করছেন একজন রাষ্ট্রপ্রধানের প্রস্রাব বা মল থেকে কিডনির অবস্থা এবং লিভারের সমস্যা, ক্যান্সার এমনকি মানসিক চাপজনিত রোগের সম্পর্ক তথ্য পাওয়া যায়। তাই রাশিয়া এ ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায় না। সার্বিকভাবে বলতে গেলে ভ্লাদিমির পুতিনের মলমূত্র রাশিয়ায় ফিরিয়ে আনার বিষয়টি কোনো অদ্ভুত আচরণ নয়, বরং কঠোর নিরাপত্তা নীতির অংশ। একজন রাষ্ট্রনেতার ব্যক্তিগত স্বাস্থ্য ও জেনেটিক তথ্যই তার রাজনৈতিক শক্তি ও নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই রাশিয়া যেভাবে পুতিনের প্রতিটি পদক্ষেপ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, এটি সেই একই প্রতিক্রিয়ার একটি দৃষ্টান্ত মাত্র।